দেশ বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। যখন তখন আমি উত্তম ঘুরতে ঘুরতে এসে হাজির হয়ে গেছি হাতির ঝিল। আপনারা জানেন যে দেখছেন যে হাতির ঝিলের এই সময়টা যে কি পরিমাণ যানজট, যারা বিশেষ করে গাড়িতে আসছে গাড়ির জট এবং রিক্সা আপনারা দেখছেন, এবং সাধারণ মানুষ তাদের হাঁটা ছাড়া কোনো উপায় নেই। তো আজকে আপনাদের জানাবো যে এত সুন্দর একটা পরিবেশ কিন্তু যানজটের কারণে কি কি সমস্যা হচ্ছে। চলুন আজকে যখন তখন জেনে আসি হাতির ঝিলের যানজট। ভাই, এই রাস্তাঘাটে যানজট কেমন? অনেক ভাই, অনেক অনেক যানজট ভাই। হাতির ঝিল তো একটা সুন্দর জায়গা, তো এই যানজটটা হওয়াতে আপনাদের কেমন লাগে? অনেক কষ্ট হইতেছে ভাই, রোজার ভিতরে ভাই যে ইফতার করতে হবে ভাই, সারাদিন রোজা রাখতে অনেক কষ্ট। আচ্ছা, কিন্তু অনেক ভাই জ্যামের জন্য ভাই অনেক সময় লাগতেছে, যে ইফতার করতে পারবো কিনা সেটাও জানি না। তো ভাই ঠিক আছে, সাবধানে যান, আমরা দোয়া করি যাতে যানজটটা না থাকে। জি ভাই, ওকে বন্ধুরা, সামনের দিকে যায়। ভাই চলার পথে আপনাদের থামাই দিলাম, আপনারা কি কিছু মাইন্ড করলেন? না না, মানে কেন আপনারা হেঁটে যাচ্ছিলেন কেন? আসলে এখান থেকে আমরা এয়ারপোর্ট যাইতেছি তো, এখন আপনার রাস্তায় অনেক জ্যাম, যার কারণে আমরা আসলে হাইটে যাইতে বাধ্য হচ্ছি। আচ্ছা, তাই না? ঢাকা শহর আসলে জ্যামের কারণে এখন বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়ছে আর কি। তো এইভাবে যে জ্যামটা, এর জন্য দায়টা কাকে করবেন আপনি? আর কাকে দায়ী করবো? আমাদের নগর ব্যবস্থার দায়ী, অপরিকল্পিত নগর ব্যবস্থা, যার কারণে আসলে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। এইটাই। আরেকটা বিষয়টা হলো আপনারা কোথা থেকে আসছেন? না, আমরা আসছি এটা কোন জায়গা? মালিবাগ থেকে। তার মানে এত সুন্দর রাস্তা আপনাদের, মানে গাড়িতে গেলে তো 10-15 মিনিট লাগতো। অবশ্যই অবশ্যই। সেখানে যে হেঁটে যাচ্ছেন, কখন যে ইফতারি করবেন বা অন্যান্য সংসারের কাজ করবেন, এটা তো অনেক মুশকিল। তা তো অবশ্যই। সামনে থেকে আবার দেখি, সামনে থেকে একটু জ্যাম কম মনে হইলে এরপরে আবার হয়তো গাড়িতে উঠবো। আপনার এই জ্যাম থেকে পরিত্রাণের কি উপায় মনে করেন? এটা আমাদের কাছ থেকে আসলে এরকম সলিউশন নাই। তারপরে একজন সচেতন ব্যক্তি হিসাবে কোন পথটা নিলে একটু যানজটটা কমতো, এরকম কি মনে করেন আপনি? এটা আসলে এটা বলা যায় না, এটা নগরবিদরাই আইডিয়া নেই। এটা অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো থাকবেন ভাই, ধন্যবাদ। ওকে, চলুন আমরা সামনের দিকে যাই। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, ভালো আছি। মানে আপনারা হেঁটে আসছেন কেন ভাই? যে ভাই বলতেছে হেঁটে আসছে কেন হেঁটে আসলেন আপনি? আমার বড় ভাই বলুন। আমার কোনটা সমস্যা আচ্ছা, আছে জন্য? আমরা হেঁটে আসছি, বেসিক্যালি জ্যাম দেখতে পাচ্ছেন, প্রচন্ড জ্যাম। আর অফিস শেষ হয়েছে, যখন আমরা বাসে যাব বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব, আমরা ততক্ষণে হেঁটে চলে গেলে বাসায় চলে যেতে পারবো, ইফতারটা বাসাতে ধরতে পারবো না। এই জন্য আমরা হেঁটে চলে যাচ্ছি বাসা কাছাকাছি, যে আমরা ইফতারটা ধরতে পারবো। ঠিক আছে, এই জন্যই বেসিক্যালি। খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। এরকম যানজট তো হাতির ঝিল হওয়ার কথা না, এত সুন্দর রাস্তা, কিন্তু এই যানজটটার কারণ কি, কিছু কি মনে করেন? এমনিতেই স্কুল কলেজ বন্ধ আছে, তারপরেও অফিস একই টাইমে শেষ হচ্ছে। এখন অফিসের টাইমটা আগেই আসছে, সব একই টাইমে অফিস শেষ হচ্ছে, এই কারণে জ্যামটা আমার কাছে বেশি মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই জ্যামটা পরিত্রাণের কি কোনো উপায় আপনাদের কাছে আছে? আসলে অফিস টাইমটা একটু শিডিউল বাই শিডিউল করলে ভালো হয়। পাশাপাশি মানে সরকারি বেসরকারি অফিস যদি একই টাইমে না দিয়ে মনে করেন বিভিন্ন সময় পার্ট বাই পার্ট করলে ভালো হয়। আর বিশেষ করে রমজানে স্কুল কলেজ পুরোপুরি বন্ধ দেওয়া উচিত। প্রাইভেট নো প্রাইভেট কলেজগুলো খোলা আছে, অনেক সরকারি স্কুল কলেজও খোলা আছে,
এগুলো বন্ধ করতে হবে আগে, কারণ এর জন্য অনেক প্রাইভেট কারগুলো রাস্তায় আসতেছে, যার জন্য জ্যামটা প্রতিনিয়ত বাড়তেছে এবং আরও ভয়াবহ হবে যদি এগুলো খোলা থাকে। ঠিক ভাই, আপনারা কিছু সমাধানের পথ দিয়েছেন ভাই, আপনাদের কাছে আমি সরি, যেহেতু আপনারা যানজটের কারণে হেঁটে যাচ্ছেন তাড়াতাড়ি যাওয়ার জন্য আপনাদেরকে আমি থামিয়ে দিয়েছি, এর জন্য দুঃখিত। কারণ আমরাও জনগণের সচেতন করার জন্য চেষ্টা করছি যে কিভাবে এর উত্তরণের পথ পাওয়া যায়। ভাই, আপনার কাছে আমার একটা কথা ছিল, সেটা হলো যে আপনি চিন্তা করছেন যে কিভাবে সামনের দিনগুলো আর সুন্দর হয়, যানজট মুক্ত ঢাকা শহর গড়া যায়। এখন তো আমাদের গভর্নমেন্টের যে পরিকল্পনা করতেছে, পরিকল্পনা অনুযায়ী আমাদের ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না। ইমপ্লিমেন্টেশনটা যদি সঠিকভাবে করতে পারে তাহলে জ্যামজট মানে নিরসনের আশা করা যায় আর কি, আশা করতেছি আর কি আমরা, ইমপ্লিমেন্টেশনটা যদি বাস্তবায়ন করতে পারে আর কি। আচ্ছা, এটা কি শুধু সরকারের দায়িত্ব নাকি আমাদের না, জনগণ? এটা হচ্ছে আপনার সরকার এবং আমাদের সবারই দায়িত্ব। সরকারকেও এগিয়ে আসতে হবে, আমাদেরকেও তাদের যে আইন কানুন আছে, আইন কানুনগুলো আমাদেরকে মানতে হবে, মেনে চলে সবাইকে এগিয়ে এসে তবেই সম্ভব। আদৌ মানে একার পক্ষে কারো পক্ষে সম্ভব না যানজট নিরসনের জন্য আর কি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে কোনো সমস্যার সমাধান একার পক্ষে সম্ভব না, আমাদের এবং সরকারের সমন্বয়ে সবকিছু করতে হবে। ভাই, অনেক ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনি চলার পথে আপনাকে থামিয়ে দিয়েছি, মনে একটু কষ্ট পাইছেন নিশ্চয়ই? অবশ্যই। তারপরেও মানে ভালোবাসার জন্য কিছু বলছেন না। তো এই রাস্তাঘাটের অবস্থা কি একটু বলেন তো? রাস্তাঘাটের অবস্থা বর্তমানে কি বলে মহানগর বিজেপির একটা গাড়ি পোড়া দিছে, আসার পথে শুনলাম আর কি, ওই জন্য বলে যে রাস্তাটা জাম, যানজট। ওই জন্য। আর আপনি যেহেতু সাইকেল হইলো এখন ইফতারের সময় আসতেছে, ছুটির একই সময়, সবারই একই পরিস্থিতিতে, সবাইকে গতিতে সবাই বাড়িতে যাওয়ার জন্য ইফতার করবো, যায় বাল বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে একসাথে, পরিবারকে নিয়ে, মানে এই একসাথে সবকিছু ছুটি হওয়ার কারণেই এই অফিসগুলো জামটার একটু বেশিটা। হ্যাঁ, ইয়েস। আপনি যেহেতু বাইসাইকেলে যান, এটা তো পরিবেশ বান্ধব একটা ব্যাপার এবং শারীরিক ভাবেও এটা খুব ব্যায়াম হয় এবং খুব মানে কি বলবো, এটা খুব উপকারী একটা জিনিস সব দিক দিয়ে, এভরিথিং সব দিক দিয়ে মানে অর্থ বাঁচে, শরীর ভালো থাকে। শরীর ভালো থাকে। হ্যাঁ, তো কত বছর ধরে সাইকেল চালাচ্ছেন? সাইকেল চালাচ্ছি প্রায় 20 বছর। 20 বছর। তো এই যে হাতিরঝিলে যে জ্যামটা হওয়ার কারণটা কি, এটাই বলে আমাদের শুধু একমাত্র এই কারণে, এটা ছাড়া মূলত আর কোনো কিছু না। যেহেতু আমার প্রতিদিনই আসা যাওয়া দিক দেই, আচ্ছা, মহানগর ব্রিজ দিয়ে 1 নম্বরে চলে যায়, আসার সময় আবার পুলিশ ব্রিজ দিয়ে চলে আসি। তা এই জ্যামজটটা কিভাবে কমানো যায় এরকম আপনি কি? কমানোর মতো রাস্তাঘাট যতই বের করবেন, কিন্তু পলিসি বের করলে কি হবে, কিন্তু গাড়ি তো কমতেছে না। আচ্ছা, যত রাস্তায় পলিসি বের করতেছেন, গাড়ি তত বাড়তেছে, তাহলে আপনি কমাবেন কিভাবে? কমানোর কোনো রাস্তা নেই এখানে। তার মানে ঢাকা শহর থেকে লোক কিছু যদি বাইরে দেয়া হয়, ঢাকার শহর থেকে বের কি করবে? কারণ ঢাকার শহর যে একটা কর্ম অবস্থান, যে জায়গাটা অফিস আদালত সবকিছু ঢাকা শহরের ভিতরে, তাহলে শহরের ভিতরে, শহর থেকে যদি কিছু মানে বের করতে পারেন তাহলে কিছু আশা করা যায়, নাহলে কিন্তু আশা সম্ভব করা যাবে না। যাক, তারপরে আমরা আশাবাদী যে আমাদের এই মহানগরী ঢাকা শহর এটা একটু যানজট মুক্ত হোক, সবাই যাতে ঠিক টাইমলি বাসায় যে ইফতার করতে পারে এই রমজান মাসে। আবার অনেকে যার কর্মস্থল, এরাও যদি একটু আগে পিছে ছুটি দেয় তাহলে সুবিধা হয়। ঠিক আছে ভাই, আপনার নাম? আলহামদুলিল্লাহ, আমার নাম মজিবর। মজিবর ভাই, অনেক ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। কাকা, কেমন আছেন? ভালো আছি। আপনি তো এখানে বসে থাকেন, হ্যাঁ, যানজট কিরকম এখানে? যানজট আছে প্রচুর। তো এই যানজটের মধ্যে কি বেচা কেনা হয়? পারলে জামিলায়। জামিলাই। আচ্ছা, এই যে যানজট হচ্ছে কারণটা কি, এটা বুঝতে পারেন কিছু? কারণটা তো গাড়ি তো যানজট অনেক লাগছে, গাড়ি কোলাই করতে পারে না, মানে গাড়ি বেশি তাই, বেশি আর লোকজনও বেশি ঢাকা বেশি। শহরে, হ্যাঁ, বেশি। এই কারণে এটা। এই যে ঢাকা শহরে কত বছর? আমি হ্যাঁ? আমি অনেক দিন ধরে থাকি না। আচ্ছা, তো তখন কি যানজট কম ছিল নাকি এখন বেশি, কোন সময়? আগে কম ছিল, এখন বেশি, এখন তো লোক সংখ্যাই বেশি। বেশি, এই কারণে। আচ্ছা, এই যানজট নিরসনের কি কোনো উপায় আপনার জানা আছে? হ্যাঁ, কিভাবে যানজট কমানো যায় এরকম কিছু জানা আছে? মানে এটা এতগুলো ওভারব্রিজ কেমনে দিব? সেটা ঠিকই। মানে ওভারব্রিজ যদি সোজা হয়ে যেত তাহলে আর হইতো না। হ্যাঁ, হইতো না। আচ্ছা, ঠিক আছে, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সানিয়া। সানমিয়া। তো ঠিক আছে, আপনি অনেক ভালো থাকেন, সুন্দর থাকেন এবং এরকম হাসি থাকে। যানজট থাকলে তার মুখে হাসি থাকে না। না, ওকে, ওকে। বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকে যখন তখনের এই আয়োজন, বিশেষ করে ঢাকা শহরের এই হাতিরঝিলের যানজটকে ঘিরেই। আপনারা যারা শুনলেন যে যানজট কিভাবে নিরসন করা যায়, তবে এটা শুধু সরকারের একার দায়িত্ব না, সাথে সাথে আমরা যারা জনগণ আছি আমাদেরও সচেতন হতে হবে এবং সেই সাথে বিশেষ করে গাড়ি চলাচলের জন্য লেন্থ, লাইন এবং সব কিছু এবং ট্রাফিক, এই বিষয়টা কন্ট্রোল রাখতে হবে। আশা করি কিছু কিছু নগরায়ন হলে এবং নগরবিদরা যদি এই বিষয়টা একটু মাথা ঘামায়,
তাহলে এই যানজট নিরসন হওয়া সম্ভব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান যখন তখন শুধুমাত্র NAA।